আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো পারফেক্ট বরিন্দার রেসিপি। সেজন্য আমি একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি, সাথে অল্প পরিমাণে বেকিং পাউডার আর একটু লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো। এবারে অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ঘন ব্যাটার তৈরি হয়ে গেলে হাত দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো বিট করতে হবে। এই বিট করার ফলে এই ব্যাটারটার ভিতরে এয়ার ক্রিয়েট হবে, যার কারণে খুব সুন্দর মতো তেলে ভেসে উঠবে, তলানিতে লেগে থাকবে না। কিছুটা বিট করা হয়ে গেলে এবার চেক করে নিতে হবে। তার জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণে পানি নিয়ে নেব এবং সে পানিতে এই ব্যাটারটা থেকে সামান্য কিছুটা ব্যাটার দিয়ে চেক করে নেব। যদি ব্যাটারটা ভেসে ওঠে তাহলে এটা রেডি। আমার এখানে ব্যাটারটা ভেসে উঠেছে, তার মানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার কিছুটা পানি অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা পাতলাও হবে না, ঘনও হবে না। এমনভাবে মিশ্রণটা রেডি করতে হবে যাতে উপর থেকে ছাড়ার পর কয়েক সেকেন্ডের জন্য সেটার দাগ দেখা যায়, মিলিয়ে না যায়। এবার আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। ফুড কালার ইউজ করব দেখার সৌন্দর্যের কারণে। আপনারা যদি ফুড কালার ইউজ করতে না চান তো স্কিপ করতে পারেন। আমি এখানে হলুদ আর গোলাপি রঙের ফুড কালার মিক্স করে নিয়েছি। কালার মিশ্রণ মিক্স করা হয়ে গেলে এবার আমি একটা কড়াই নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল একদম ফুটন্ত গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি একটু চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। দেখুন সাথে সাথে উঠে আসছে, তার মানে তেলটা হয়ে গিয়েছে। এবার এরকম ছিদ্রযুক্ত যে চামচগুলো হয় সেই চামচ আমি নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তেলটা খেয়াল রাখবেন যে তেলটা যাতে হাই গরম থাকে। যদি গরম না হয় তাহলে বরিন্দাগুলো পারফেক্ট হবে না। দেওয়ার সাথে সাথে এভাবে ভেসে উঠবে না, একটার সাথে একটা লেগে যাবে, শেপ নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু গরম তেলে দেওয়ার জন্য। আর বেশি করে বুরিন্দা একসাথে ভাজতে যাবেন না, এতেও বুরিন্দার একটার গায়ে আরেকটা লেগে গিয়ে শেপ নষ্ট হয়ে যাবে। আমি একটু ভেজে নিচ্ছি বুরিন্দাগুলো। 1 মিনিটের মতো ভাজলেই হবে, এর বেশি সময় লাগে না। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এখানে একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যখন আপনি এক ব্যাচ বুরিন্দা দিবেন তারপরে যে চামচটা দিয়ে আমরা বুরিন্দা শেপ করছি সেই চামচটা ভালো মতো পানি দিয়ে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে, নয়তো ব্যাটারটা তেলের ভিতরে পড়বে না। সেক্ষেত্রে আপনার বুরিন্দার শেপ হবে না, বুরিন্দা ভাজা পড়বে না ঠিক মতো, যার কারণে এটাকে ধুয়ে নিতে হবে। তাহলে দেখবেন আপনার যত ব্যাটার দেন না কেন কোনো সমস্যা নেই, বুরিন্দার শেপ নষ্ট হবে না। তো আমি একে একে করে আমার ব্যাটারের যতগুলো বুরিন্দা হয় আমি সব ভেজে নিচ্ছি। আমার বুরিন্দা ভাজা শেষ, আমি সমস্ত বুরিন্দা তুলে নিচ্ছি। এরপরে আরেকটা কড়াইয়ে কিছুটা পানি নিয়ে তার ভিতরে চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। চিনিটা হালকা একটু গলে আসলে এর ভিতরে ফ্লেভার মানে অ্যারোমার জন্য হচ্ছে একটা এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা যখন একটু বলক চলে আসবে তখন ভেজে রাখা বুরিন্দাগুলো দিয়ে দেব। দিয়ে একটু সময় নাড়াচাড়া করে দেন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এর ফলে যে শিরাটা সেটা বুরিন্দা নিজের ভিতরে শুষে নেবে, যার কারণে সফট আর জুসি হবে।
তো ফিরে আসছি। এই তো দেখেন আমার কত সুন্দর পারফেক্ট বরিন্দার তৈরি হয়ে গেল। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।